হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব মার্জ শট বা মার্জ শট অ্যালগোরিদম। তো কিভাবে মার্জ শট অ্যালগোরিদম অ্যাপ্লাই হয় বা কিভাবে এর শর্টিংটা হয়, এবং তার লাস্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তার কমপ্লেক্সিটি এবং অ্যানালিসিস। তো মার্জ শট মেনলি it is a divide and conquer algorithm that was invented by John von Neumann in 1947, and it is a efficient algorithm, general purpose and comparison based sorting algorithm. ঠিক আছে, আমরা আগে আগে আসছি, পরপর আসছি যে কিভাবে এটা জেনারেল পারপাস বলছি বা কেন এফিশিয়েন্ট বলছি, যে এত অ্যালগোরিদম আছে তার মধ্যে থেকে এটা কেন এফিশিয়েন্ট। হ্যাঁ, বা কম্পারিজন মানে কম্প্যারিজন বেসড অ্যালগোরিদম বা শর্টিং অ্যালগোরিদম কেন বলছি, কারণ হচ্ছে এটা একটার সঙ্গে একটা বা একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটা কম্প্যারিজন করে করে আমাদের ফার্দার এগোয়। তো এই হচ্ছে মার্জ শটের একটা জেনারেল ইনফরমেশন। তো মার্জ শট কীভাবে হয়, সাপোজ এখানে আমরা একটা ডেটা নিয়ে নিলাম। তো এখানে কি আছে, ডেটা কটা আছে, 1 2 3 4 5 6 7, 7টা ডেটা আছে। তো এটাকে আমি শর্টিং করব, তো ইউজিং মার্জ শট। তো এটাকে কি হয়, মার্জ শটের রুলস ওয়াইজ, তো এটাকে প্রথমে আমি দুটো ওয়েতে ডিভাইড করব। প্রথমে একটা হাফ, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। তো এটা হচ্ছে ফার্স্ট হাফ, এটা সেকেন্ড হাফ। তো ফার্স্ট হাফ নিয়েই আমরা যাচ্ছি আবার। তো ফার্স্ট হাফে এটাকে আমরা আবার দুটো হাফে ডিভাইড করব, এটাকেও একই রকম দুটো হাফে ডিভাইড করব। তারপরে করার পর আবার এই পোর্শনটাকে আবার প্রত্যেকটা আমরা হাফ 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 করে ডিভাইড করতে করতে যাব। তাহলে এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে এসে আমরা হাফ করলাম, এরপরে আর হাফ করা যাবে না। তো এখানে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা চেক করব 12 আর 35। তো 12 আর 35 এর মধ্যে আমরা শর্টিং করলাম, শর্টিং করার পর তারপর আবার এই 87 আর 26 এটাকে আমরা শর্টিং করলাম, 9 আর 28 এটাকে শর্টিং করলাম, লাস্টে 7। তো তারপরে আবার এই 12 35 আর 26 87 এটাকে আমরা শর্টিং করে নিলাম। শর্টিং করার পর আবার এই পোর্শনটাকেও আমরা শর্টিং করলাম। শর্টিং করার পর লাস্টে দুটো সাব অ্যারে রেডি হলো। এই সাব অ্যারে থেকে আমরা এবার মেন শর্টিং করব, প্রত্যেকটা কম্প্যারিজন করে করে প্রত্যেকটা ডেটা, মানে 12 আর 7 এর মধ্যে যেটা ছোট সেটা আগে আসবে, তারপরে 12 আর 9 এর মধ্যে যেটা ছোট সেটা আগে আসবে, তারপরে 12 আর 28, তারপরে 12 হচ্ছে ছোট, এইভাবে আসবে। তো এই হচ্ছে ওভারঅল মার্জ শট অ্যালগোরিদম কিভাবে ফলো করে। দ্যাট মিন্স আমার টার্গেট হচ্ছে একটা লিস্ট অফ অ্যারেকে আমরা ডিভাইড করতে করতে, ডিভাইড করে করে একদম এন্ডে যাব, এন্ডে গিয়ে তারপরে আমরা পার্টিকুলার একটা করে ডেটা আমরা চেক করে দেখব, কম্প্যারিজন করে দেখব। সেই জন্য এটাকে আমরা বলছি কম্প্যারিজন বেসড শর্টিং অ্যালগোরিদম। করতে করতে তারপরে আমরা আবার রিকার্সিভ ওয়েতে আমরা আবার আগের এতে চলে আসব, আগের লিস্টে এসে তারপরে ফাইনালি আমরা এই জায়গাটায় এসে আমরা ফাইনালি আমরা শর্ট করব। তো এই হচ্ছে আমার মার্জ শটের হাউ টু অ্যাপ্লাই দ্য মার্জ শট অ্যালগোরিদম ইন দ্য অ্যারে, ইন দিস পার্টিকুলার অ্যারে। তো এর অ্যালগোরিদমটা যদি আমি লিখি তাহলে কিভাবে লিখব, এটা কিন্তু কোনো প্রোগ্রাম না, এটা জাস্ট অ্যালগোরিদম। তো দিস ইজ এ মার্জ শট। তো এখানে আমি অ্যারে পাস করাচ্ছি একটা বিগিনিং বা এন্ড। তো কোনো কোনো বইতে তোমরা লোয়ার বাউন্ডও থাকতে পারে, আপার বাউন্ডও থাকতে পারে। আমি এখানে বিগিনিং অ্যান্ড এন্ড, বিগিনিং হচ্ছে আমার স্টার্টিং পয়েন্টটাকে বলছি, আর এন্ডটাকে আমরা এন্ডিং পয়েন্টটাকে বলছি। তো এখানে ইন্টিজার একটা মিড ধরে নিচ্ছি, তারপরে বিগিনিং বা এন্ড যদি ছোট হয় তাহলে আমার ইফ স্টেটমেন্টে ঢুকবে। তো ইফ স্টেটমেন্টে এসে আমরা মিড ক্যালকুলেশন করছি, মিড ক্যালকুলেশনে করে আমরা এখানে এন্ড বিগিনিং প্লাস এন্ড ডিভাইড বাই 2, যেহেতু দেখো এখানে আমরা ডিভাইড করতে 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 যাচ্ছি প্রত্যেকটা স্টেপে, তো সেই জন্য। তো এখানে দেখো রিকার্সিভ ওয়েতে আমার দুটো ফাংশন কল হচ্ছে, একটা হচ্ছে মার্জ শট, এটা একটা আসছে, মানে একটা হচ্ছে অ্যারে পাস করাচ্ছি বিগিনিং আর মিড, যে মিড ক্যালকুলেশন করে আসলাম, তারপরে মিড প্লাস 1 থেকে এন্ড, তারপরে আবার মার্জ বলে একটা ফাংশন আমরা কল করছি, সেটাও আবার রিকার্সিভ ওয়েতে। ঠিক আছে, তো টোটাল এই মার্জ শট অ্যালগোরিদমটা মেনলি এই তিনটে ফাংশনের উপর ডিপেন্ড করে আছে। তো যেখানে আমরা ফার্স্টলি আমরা মিডিলটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। তো এইটা অ্যালগোরিদমটা যদি ম্যাথামেটিক্যালি আমি দেখি তাহলে কিভাবে হচ্ছে দেখো। তো এখানে মার্জ শট এটা আছে, দেখো এটা পাঠাচ্ছি। তো এখানে আমি এখানে মিড ক্যালকুলেট করছি, সাপোজ এখানে মিড আমার এখানে 1 প্লাস 7 মানে 8 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স 4, তাহলে মিড 4 হলো। তাহলে মিড 4 হলে আমার, তাহলে এখানে
মার্জ শর্ট, তাহলে 1+7 আমি পাঠালাম এই যে এখানে, অ্যারেটা তো পাঠাচ্ছি, এটা আমি আর লিখছি না, জাস্ট এমএস মিন্স মার্জ শর্ট 1+7, দ্যাট মিন্স বিগিনিং অ্যান্ড এন্ড। তারপরে এখানে মিড ক্যালকুলেট করলাম, এটা মিড ক্যালকুলেট করার পর তাহলে আমার এই পোর্শনে এই মার্জের ফার্স্টে আমার কি আসলো, ফার্স্টে আসবে হচ্ছে আমার এমএস বিগিনিং হচ্ছে 1+4, 1+4, তারপরে এটাই আসলো হচ্ছে আমার এমএস 5+7, কারণ হচ্ছে এই যে মিড +1 ওই জন্য এন্ড, লাস্টে আসলো আমার এই যে এইটা, তাহলে হচ্ছে মার্জ, মার্জে আমি লিখলাম 1, বিগিনিং 1, মিড হচ্ছে 4, আর লাস্ট হচ্ছে 7। তো তারপরে আবার এই পোর্শনটাকে আমরা এক্সিকিউট করছি, এই পোর্শনে আমার মিড ইজ ইকুয়াল টু 2, মিড ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমার কি আসবে, এখানে আসলো এমএস 1,2, 2 আসলো, তারপরে হচ্ছে এতে এমএস হচ্ছে 3, 2 আছে, তাহলে 2+1 মিডিলে হচ্ছে 4, তারপর এখানে হচ্ছে M124। তো আবার ফার্দার আমরা এটাকে আমরা এই ওয়েতে আমরা আবার যাব। তো এই হচ্ছে আমার ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু অ্যালগোরিদম আমাদের প্রবলেমটা এই ওয়েতে সলভ হয়। তো এটা হচ্ছে আমার কিভাবে হচ্ছে, মানে প্রথমে হচ্ছে মার্জ শর্ট, আমি প্রথমে এই যে মার্জ শর্ট এখানে 1 আর 7 পাঠালাম, পাঠানোর পর মিডটাকে ক্যালকুলেট করলাম, মিডটাকে ক্যালকুলেট করার পর, হ্যাঁ মিডটাকে ক্যালকুলেট করবে কখন, যখন বিগিনিং ইজ লেস দ্যান এন্ড, দেন এন্টার দ্য মিড পোর্শন, মিডে আসলো, মিডে এসে মার্জ শর্টের এইটা নিল, এই যে এটা নিল, তারপরে মার্জ শর্টের এটা আসবে, তারপরে এটা। অ্যাকচুয়ালি এটা প্যারালালি হয় না, এটা প্রথমে এই পোর্শনটা কমপ্লিট করার পর তারপরে এইভাবে যায়। মানে কিভাবে হচ্ছে এটা ম্যাথমেটিক্যালি আমি দেখিয়ে দিলাম, এবার এইখানে আসি আমাদের প্রবলেমে। তাহলে প্রথমে হচ্ছে স্টেপ নাম্বার 1, মানে একটা স্টেপ, তারপরে এটা ক্যালকুলেট করলো, তারপরে এটা করলো 3, 4, 5, এই 6, মানে প্রথমে এটা করার পর 2 নম্বরটা করলো, এই পোর্শনটা করলো, তারপরে এই পোর্শনটা 3, তারপরে এটাকে ডিভাইড করে নিল, ডিভাইড করার পর দুটোর মধ্যে ছোট বড় করে এটাকে মার্জ করে নিল, করার পর আসবে এখানে 7, 7-এ করার পর তাহলে তারপরে চলে আসলো 8, তারপরে 9, এখানে 10, 10-এর করার পর তারপরে এখানে 11 আসলো, 11, এখানে 12, 13, 14, 15, 16, 17, 18, তারপরে হচ্ছে আমার হ্যাঁ, আমি যদি এক্সাম্পলটা দেখি, এবার এক্সাম্পলটা আমার কি হচ্ছে, প্রথমে এই 1 নম্বর কমপ্লিট করলো, তারপরে 2 নম্বর, 3, 4, 5, 6, এই পর্যন্ত করলো, 6 করার পর আবার চলে গেল এখানে, এখানে আসলো 7, 8, 9, 10, 10 আসার পর এই দুটোকে মিলে আমার 11, তো এই পর্যন্ত 11, মানে এই পর্যন্ত আমার একটা শর্টিং হলো সাবলিস্টে। এরপরেই চলে আসছে এখানে, আসার পর এখানে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 আসার পর তাহলে এই একটা সাবলিস্ট হলো, এটা করার পর তাহলে 11 আর 20 করার পর এটা ফাইনাল রেজাল্ট আসলো। তো এই ওয়েতে অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করা হয়, মানে একটা আনশর্টেড অ্যারেকে আমরা শর্টেড অ্যারেতে যদি আনতে চাই ইউজিং মার্জ শর্ট, তাহলে এই হচ্ছে আমার প্রসেস। তো এটা হচ্ছে আমার রিকার্সিভ ওয়েতে কল হচ্ছে, এটা হচ্ছে আমার কিভাবে রিকার্সিভ ওয়েতে কল হচ্ছে সেটা ট্রিটা দেখালাম, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে নিলাম যে কিভাবে কল হয়। তো ঠিক আছে, চলো স্টেপ বাই স্টেপ এবারে আমরা অ্যালগোরিদমের উপর বেস করে আমরা দেখে নিই কিভাবে কি হচ্ছে। তাহলে দেখো প্রথমেই মার্জ শর্ট ক্যালকুলেট হলো, ক্যালকুলেট হওয়ার পর এখানে বিগিনিং মেড আমরা এন্ড পাস করে দিলাম, পাস করে দেওয়ার পর এখানে দেখো আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে নিলাম অ্যারে, যেখানে আই এর ভ্যালু নিয়ে নিলাম হচ্ছে বিগিনিং এর ভ্যালু, আর জে এর ভ্যালু নিয়ে নিলাম আমরা মিডের ভ্যালু। তো নিয়ে নেওয়ার পরে তো এখানে এই এন্টার করলাম, এন্টার করার পর ইফ
AI লেস দ্যান AJ, AI লেস দ্যান AJ, এখানে ধরো আমরা এখানে 12, এখানে 12 আছে আর এখানে 7 আছে, তাহলে এটা হচ্ছে I, এটা হচ্ছে J। যদি হয় AI এর ভ্যালু, তাহলে এখানে লেস হচ্ছে না 12 আর 7 এর মধ্যে হচ্ছে না। আর একটু মুছে নিই, 1 মিনিট। আমি জাস্ট এটা লাস্টের থেকেই বলে দিচ্ছি, মানে লাস্টেরটা বললে তাহলে হয়ে যাবে, বুঝতে পারবে আশা করি। তো এটা হচ্ছে I, এটা হচ্ছে J, তাহলে প্রথমে J, এটা I, তাহলে AI এর ভ্যালু প্রথমে 12 আর এটা হচ্ছে 7, তাহলে 12 ইজ নট লেস দ্যান 7, দেন গো টু দ্য এলস পার্ট, এলস পার্টে এসে টেম্পোরারি ভ্যারিয়েবলে আমরা একটা নিলাম, সেটা কি নিলাম, তাহলে ইন্ডেক্স ভ্যালুতে এ জে এর ভ্যালু, জে এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 আমরা ইনসার্ট করলাম, তাহলে এটা কেটে গেল, জে এখানে চলে আসলো, যে আসলো যে আবার ইন্ডেক্সটাকে ইনক্রিমেন্ট করলাম, করার পর আবার আসলো, এসার পর আমার ইফ স্টেটমেন্টটা দেখলাম AI AJ, AI 12 এর সঙ্গে 9, তাহলে 9টা ছোট, তাহলে 9 আসলো, জে কিনলাম, তাহলে জে এখানে আসলো। আসার পর আবার আমরা ফার্দার চেক করলাম, চেক করার পর দেখলাম যে 12 এর সঙ্গে 28, তাহলে 12 হচ্ছে স্মলার দেন 12, তাহলে এখানে আই চলে আসলো, আবার আই এর সঙ্গে 28 চেক করলাম, তাহলে এলস পার্টে গেল না, আই এর সঙ্গে 28 দেখলাম, তাহলে এই সরি 26 এর সঙ্গে 28, তাহলে 26 ছোট হয়ে গেল, আবার 35, 35 এর সঙ্গে 28, তাহলে 28 ছোট, তাহলে চলে আসলো 28। এবার আই এখানে আছে, 35 এর সঙ্গে এখানে কিছু নেই, তাহলে 35 চলে আসলো, আর এটা অলরেডি শর্টেড, তাহলে 87। তাহলে এই হচ্ছে আমার শর্টেড, টেম্পোরারির মধ্যে আছে, সেটাকে আমরা এখানে কনভার্ট করে নিলাম। সেটা কনভার্ট করার জন্য আমাদের একটা ছোট্ট আরেকটু লিখতে হয়, এই যে বিগিনিং থেকে স্টার্ট করলাম, এ কেতে আমি টোটাল টেম্পোরারি ভ্যারিয়েবলটা নিয়ে আসলাম, নিয়ে আসলে মানে এখান থেকে এটাকে ট্রান্সফার করলাম। তো এই হচ্ছে ওভারঅল আমার মার্জ শর্ট। মার্জ শর্টে অ্যাকর্ডিং টু অ্যালগোরিদমে আমার কিভাবে আমার এই অ্যারেটা, আনশর্টেড অ্যারেটা কিভাবে আমি শর্টেড করলাম, সেটা স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আবার রিক্যাপ করে দেখে নিও। তো এই হচ্ছে আমার অ্যালগোরিদম। এইবারে কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি হচ্ছে আমরা সকলেই দেখেছি যে এই একটা আনসর্টেড, এই একটা লিস্ট অফ অ্যারেকে আমরা প্রথমে ডিভাইড করতে করতে যাচ্ছি, মানে ডিভাইড কি, ডিভাইডেড বাই 2 করতে করতে যাচ্ছি। তাহলে এই একটা সাব লিস্ট হলো, এই একটা সাব লিস্ট হলো, এই সাব লিস্টকে আবার দুটো এতে যাচ্ছি, আবার এটাকে দুটো, তিনটে, যতগুলো হয়। তো সেই জন্য tn ইজ ইকুয়াল টু 2 অফ টি বাই এন, মানে আমার এন টাইপ যদি অ্যারে থাকে তাহলে সেটাকে আমরা ফার্স্টে এটাকে করে নিচ্ছি প্লাস সিএন, সিএন হচ্ছে সাম পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে এটাকে আবার ফার্দার যদি করি তাহলে 2 স্কোয়ার আসলো, সেইভাবে ফার্দার আমি করতে পারি, এটাকে ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, এটা থার্ড টাইম, তো অ্যান্ড সো অন, এইভাবে আমাদের যেতে থাকবে। তাহলে 2 স্কোয়ার এটা, তাহলে 2 ইন্টু 2, 2 স্কোয়ার করতে পারি, এখানে 2 স্কোয়ার, এখানে 2 অফ এইটা। তো এইভাবে যদি ফার্দার আমি কে টাইমস করি, তাহলে কে টাইমস হলো 2 টু দি পাওয়ার কে এন বাই 2 টু দি পাওয়ার কে এই টাইমস হবে, প্লাস কে সি এন, মানে কে হচ্ছে আমি কে টাইমস যদি করি, এটা হচ্ছে সাম কনস্ট্যান্ট টাইম যেটা বলেছিলাম এখানে। তাহলে ইফ 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু এন, সো কে ইজ ইকুয়াল টু লগ এন, তো এখান থেকে আমরা এটা পাই, তাহলে এখানে হচ্ছে এন লগ এন, এখানে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এন প্লাস ইজ ইকুয়াল টু সি অফ এন লগ এন। তাহলে এখান থেকে আমরা তাহলে বলতে পারি, তাহলে টোটাল এটা করার পর আমরা বলতে পারি, তাহলে মার্জ শর্টের ইন অল কেসেস আমরা বলতে পারি অর্ডার অফ এন লগ এন হচ্ছে এর কমপ্লেক্সিটি। সেই জন্য এটাকে বলা হচ্ছে এফিসিয়েন্ট, একটু আগে যেটা বলছিলাম একদম ফার্স্টেই। এটা এফিসিয়েন্ট কেন, এটাকে সব থেকে মিনিমাম টাইম লাগে, যে কোনো শর্টিং অ্যালগোরিদমের সব থেকে মিনিমাম টাইম বলতে মার্জ শর্ট লাগে। আচ্ছা, এটা অল পসিবল কম্বিনেশনে কেন বলছি, কারণ এটা যদি আমার অলরেডি শর্টেড অর্ডার থাকতো, সাপোজ 7, 9, 12, 28, 35, সরি 26, 28, 35, 87 যদি এরকমও থাকতো, তাহলেও এটাকে আমার ডিভাইড করে করে আমাকে যেতে হতো, ডিভাইড করে করে আমাকে যেতে হতো, এইভাবে ডিভাইড করতে করতে আমাকে যেতে হতো, মানে এন, এন বাই টু, এটা এন বাই টু, আবার এটা এন বাই ফোর, এন বাই ফোর, এন বাই ফোর, এন বাই ফোর, তো এই করতে করতে আমাকে যেতে হতো। সেই জন্য এটাকে বলা হচ্ছে আমার অল কেসেস, সেটা বেস্ট কেস হোক, অ্যাভারেজ কেস হোক বা ওয়ার্স্ট কেস হোক, আমাকে ইন অল কেসেস আমি এটাকে
বলতে পারি আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n log n। তো এটা যদি আমরা এবারে অ্যানালিসিস করি, তো অ্যানালিসিস করলে আমরা এখান থেকে আমরা পেতে পারি যে তো দিস অ্যালগরিদম ডিপেন্ডস অন স্ট্রাকচার অর কন্টেন্ট। তো এই টোটাল জিনিসটাই এই অ্যানালিসিস আমি বলতে পারি এটা স্ট্রাকচার ওয়েতে করতে পারে। আর এটা হচ্ছে এক্সটার্নাল অ্যালগরিদম বা এক্সটার্নাল সল অ্যালগরিদম। কেন এক্সটার্নাল বলছি? কারণ এখানে একটা এক্সটার্নালি বা আমরা একটা আলাদা একটা অ্যারে আমরা ইউজ করছি, যেখানে আমরা স্টোর করছি একটা সাবলিস্টকে, সেখান থেকে আমরা মেন লিস্টে নিয়ে আসছি। সেই জন্য এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল শর্ট অ্যালগরিদম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলতে পারি, এটা কি স্টেবল না আনস্টেবল? অবভিয়াসলি ইট ইজ এ স্টেবল অ্যালগরিদম। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল মার্জ শট। তো মার্জ শটের আমরা টোটাল ইচ অ্যান্ড এভরি স্টেপ আমরা ডিসকাস করলাম, যেখানে তোমরা একটা এক্সাম্পল তোমরা দেখতে পেলে, তার করেসপন্ডিং একটা অ্যালগরিদম আমি দেখিয়েছি, অ্যালগরিদমের করেসপন্ডিং তার ম্যাথামেটিক্যাল কীভাবে রিকার্সিভলি কল হয় সেটা দেখালাম, এবং স্টেপ বাই স্টেপ কীভাবে আমার এই আনশর্টেড অ্যারেটা শর্টেড করা হচ্ছে সেটাও দেখালাম, অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লেক্সিটি নিয়েও ডিসকাস করলাম, অ্যানালিসিস নিয়েও ডিসকাস করলাম। তো আশা করছি মার্জ শটের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি কভার করেছি, সেটা ভালো করে দেখো, একবার না হলে দুবার তিনবার দেখো, বুঝতে না পারলে রিক্যাপ করে দেখো। ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। এছাড়াও আমার একটা অ্যাপ আছে, সেই অ্যাপে তোমরা সুখেন্স টিউটোরিয়াল নামে, যেখানে তোমরা পাবে ম্যাকআউট ইউনিভার্সিটির সলভ তার অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার, এবং চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোট, যেটা তোমাদের খুবই যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কলেজ লেভেল এক্সামে সাপোর্ট হবে খুব, বা এমসিকিউ উইথ অ্যান্সার, যেটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বা যেখানে বা গভর্নমেন্ট জবে তোমাদের খুব হেল্পফুল হবে। আমার এই অ্যাপসটা তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে, এটাই পেয়ে যাবে, অথবা প্লে স্টোরে গিয়ে সুখেন্স টিউটোরিয়াল বলে সার্চ করবে, এখানে পেয়ে যাবে। আর এই হচ্ছে আমার মোবাইল অ্যাপ। কেউ যদি অনলাইন কোনো ক্লাস নিতে চাও, তাহলে আমার এই কন্ট্যাক্টে অ্যাড্রেস করে একটা মেল করো। তো আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।